সরকারি প্রকল্পের সুবিধা কি কেবল প্রভাবশালীদের জন্যই? মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত রামরামপুর এলাকার এক বৃদ্ধ দম্পতির করুণ দশা দেখে এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ভাঙাচোরা মাটির ঘরে কোনো মতে দিন গুজারান করছে ভুরমু শেখ এবং তার স্ত্রী রোকিয়া বিবি। ভুরমু শেখ ও রোকিয়া বিবির দীর্ঘদিনের অভিযোগ, তারা বারবার পঞ্চায়েত ও স্থানীয় মেম্বারদের কাছে আবাস যোজনার জন্য আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাননি। ভুরমু শেখ জানান, পঞ্চায়েতে নথিপত্র জমা দিলেও তালিকায় তার নাম ওঠেনি। বর্ষার সময় ভাঙা ঘরে জল পড়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। রোকিয়া বিবির অভিযোগ আরও গুরুতর। তিনি জানান, এলাকায় যাদের দোতলা বাড়ি বা পাকা বাড়ি আছে তারা বারবার সরকারি সুবিধা পেলেও তাদের মতো প্রকৃত অভাবী মানুষরা বঞ্চিত। বর্তমানে কেবল বার্ধক্য ভাতার সামান্য 1000 টাকায় তাদের সংসার ও চিকিৎসার খরচ চালাতে হচ্ছে। বয়সের ভারে এবং অসুস্থতার কারণে বিড়ি বেঁধেও আর সেভাবে রোজগার করা সম্ভব হচ্ছে না। পঞ্চায়েতে নাম জমা দিলেও আবাসন তালিকায় নাম না থাকা, স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার কেবল হবে বলে আশ্বাস দেওয়া, প্রকৃত গরিবদের বাদ দিয়ে বিত্তশালীদের সরকারি সুবিধা পাওয়ার অভিযোগ। এই অসহায় দম্পতির আবেদন, প্রশাসন যেন দ্রুত তাদের মাটির ঘর বদলে একটি পাকা বাড়ির ব্যবস্থা করে দেয়, যাতে শেষ বয়সে অন্তত একটু শান্তিতে মাথা গোজার ঠাঁইটুকু মেলে। মেম্বার একবার নাম দিলে এখানে আমার স্ত্রী দেওয়ার নাম আর দোহরার ওই একটাই নাম করলে দেয়, অন্য নাম বলেন দিয়ে আর হলো না। দিয়ে বলেছিলেন? বলেছিলাম মেম্বারকে। হ্যাঁ, দেখি মেম্বার কি বলেছিল? মেম্বার কিছু কই আসবে তো দিব। ফের কতদিন আগে জমা করেছিলেন? মেলা দিন হয়ে গেল না, সরকারের ওখানে যায়নি। কোথায় দিয়েছিলেন? এখানে বাড়িতে বলেছিলাম ওকে, মেম্বারকে। মেম্বারকে কাগজপত্র দিয়েছিলেন? কারো দিয়েছিলাম, ওই রাতে পঞ্চায়েতে দিয়েছিলাম। কোন পঞ্চায়েতে? ওই যে ওই রাতে জামতলা পঞ্চায়েতে, নয়নসুখ পঞ্চায়েতে। দিয়ে দিয়ে আর হলো না কিছু, তো একটা নাম এলো, দিয়ে মনে করেন ও কইছে আসেনি। আপনি পরে যাননি আর? কার ওখানে? ওই মেম্বার কি ফের আচ্ছা, কই আসবে তো দিব। এইভাবে থাকতে বৃষ্টির সময় বর্ষার সময় অসুবিধা হয় না? কি করবো, আমরা গরিব মানুষ, খাইটা খাই, খাটি খাই। ঘর টর হলে মনে করেন বাস করবো, তাই জন্য কি নাম? বাড়ি ঘর করবো। কি নাম আপনার? ভুরমু শেখ। এলাকার নাম কি? হ্যাঁ, এলাকার নাম কি? রামরামপুর। বাড়িতে কে কে থাকেন? 3টা বাচ্চা, আর মনে করেন আমি আর সব মেয়ে ছেলে, বউ লিয়া, ছেলে পিলে লিয়া। ছেলেদের সঙ্গে একসঙ্গে থাকেন? না, আলাদা আছে ছেলেগুলা। আপনি আপনার মিসেস একসঙ্গে থাকেন? আলাদা। সাহায্য পাই না, বলুন। সাহায্য পাই না, তাহলে ইয়ার ব্যাংকে 1000 টাকা করে পাই, বয়স্ক ভাতাটা। বয়স্ক ভাতাটা পান? আর কিছু পাই না। এই যে বাড়ি ভাঙা বাড়িতে থাকছেন, বর্ষার সময় কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়? তো কি করবো, কি করা আছে, কিছু করার নেই। ছিনে চোখলে ইয়ে করছি, তাও তো বেড দুটা না বাঁধলে উপায় হয় না। ডাক্তার ফাক্তারের পয়সাটা আমাকে লাগছে, তো কি করে ই করবো, ওষুধ পানি খাবো, তো সেই করে আমাকে বেড়িটি বাঁধতে হয়েছে। চোখে শুনছে তাও, না শুনছে তাও। বাড়ির জন্য কোনো অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, তখন একলা বেটারাকে লিয়ে, ছেলেপিলাকে লিয়েই করেছিল। পাননি? হ্যাঁ, পাননি? বাড়ির টাকা পাননি? না, টাকা পাইনি। জানিয়েছিলেন এলাকার মেম্বার বা প্রধান এদেরকে? তো ই করছে, তো কাগজ কলম করছে, তাও করে না খো, তো কি করব। কাগজ কলম করছে তো কি ই ভরছে কি না ভরছে, কাগজ আর ই আসে, নাম আইসে না, যে নাম আইসে না খো, ওগুলো আমরা পাই না খো। যারা টাকা দোতলা বাড়িতে বাস করছে, তোমার পাকার বাড়িতে বাস করছে, তারা পাইছে না, আমরা পাই না, পাই না, তাও বাস করতে ই করে না, টাকা আইসে না, আমার নাম হয় না। তারা কি বলছে, মেম্বার প্রধান তারা কি বলছে? কি দিব দিব কইছে, আর কিছু বলার নেই।
যে তার কিছু আর বলে না, কিছু কহে না। কি নাম আপনার? আপনার নাম রকিয়া, এলাকার নাম কি? হাজারপুরা, এই রামরামপুর। রামরামপুর।